হ্যালো ভিভাস, আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র স্মৃতিশক্তিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা সৃষ্টি করা বা বশীকরণ করার মন্ত্র সম্পর্কে বলবো। আপনি যদি কাউকে পছন্দ করেন বা করে থাকেন এবং ভালো লাগে, সেই ব্যক্তি আপনাকে পাত্তা দিচ্ছে না, সে ছেলে কিংবা মেয়ে, বা আপনাকে ভালোবাসে না, সেই ব্যক্তি আপনাকে প্রেম করতে বাধ্য হবে। আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, আজকের দেওয়া মন্ত্রটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। আমার কথাতে বিশ্বাস করতে হবে না আপনাদেরকে, আপনি কাজ করে দেখুন। আপনি যদি ঠিক করে করতে পারেন, আপনার কাজ হবেই হবে। এটাতে আমার 100% গ্যারান্টি নয়, 1000% গ্যারান্টি থাকলো। আমি যে ধরনের মন্ত্র পোস্ট করছি বা ইউটিউব চ্যানেলে দিচ্ছি, এই ধরনের মন্ত্র কোনো ইউটিউব চ্যানেলে দেবে না এবং আপনারা দেখতেও পাবেন না। তো তাই আপনাদের কাছে একটাই আশা করি, আমার চ্যানেলটাই শেয়ার করবেন এবং অবশ্যই একটা করে লাইক দেবেন। তো চলুন আজকের দেওয়া মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হলো ইয়া আলী সাম নিগাম্বার, শ্মশানের অস্থি দিয়ে টানি, অমুকের বেটা বা বেটি, অমুকের পঞ্চাংশু, পঞ্চের পঞ্চা অন্তর, দোহাই কালী দোহাই আলী, দোহাই লাগে মা চণ্ডীর, অমুক আমার বাধ্য না হলে কালেশ্বর হয় স্তম্ভ বধির, আমায় না দেখিলে অমুকের ধনুর 12 কিপ সঞ্চু ছড়ি, অষ্টষষ্ঠী কামের বরে অমুকের দেহ মন আত্মা হরি, কার আজ্ঞে? হারিজি চণ্ডীর আজ্ঞে, কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞে, শত শীতলা মায়ের আজ্ঞে। তো মন্ত্রটি আর একবার দেখে নিন। ইয়া আলী সাম নিগাম্বার, শ্মশানের অস্থি দিয়ে টানি, অমুকের বেটা বা বেটি, অমুকের পঞ্চাংশু, পঞ্চের পঞ্চা অন্তর, দোহাই কালী দোহাই আলী, দোহাই লাগে মা চণ্ডীর, অমুক আমার বাধ্য না হলে কালেশ্বর হয় স্তম্ভ বধির, আমায় না দেখিলে অমুকের ধনুর 12 কিপ সঞ্চু ছড়ি, অষ্টষষ্ঠী কামের বরে অমুকের দেহ মন আত্মা হরি, কার আজ্ঞে? হারিজি চণ্ডীর আজ্ঞে, কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞে, শত শীতলা মায়ের আজ্ঞে। তো এই ছিল আমাদের আজকের মন্ত্র। এই মন্ত্রটি আপনাদেরকে প্রয়োগ করতে হলে প্রথমে অমুকের বেটা বা বেটি যেখানে লেখা আছে, সেখানে আপনি যাকে বশীকরণ করবেন, সে যদি মেয়ে হয় তাহলে তার বাবা মায়ের নাম লাগবে, ছেলে হলেও বাবা মায়ের নাম লাগবে। তারপরে অমুক যেখানে লেখা আছে, আপনি যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তির নাম লাগবে, সে ছেলে কিংবা মেয়ে। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন মন্ত্র শুনে, বা এই মন্ত্রের ব্যাপারে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এই মন্ত্রে কাজ হবে কি না। আর এর প্রয়োগবিধি হচ্ছে, আপনি যাকে বশীকরণ করবেন সে যদি মেয়ে হয় তাহলে তার বাম পায়ের ধুলা লাগবে, আর যদি ছেলে হয় তাহলে ডান পায়ের ধুলা লাগবে। তারপর
ওই ধুলা নিয়ে এসে আপনাকে ধুলার উপরে 108 বার মন্ত্র পাঠ করে 108টি ওই ধুলার উপরে ফুঁক মারতে হবে। তারপর ওই ধুলা নিয়ে যেয়ে আপনাকে যে কোনো কবরস্থানে ফেলে দিয়ে আসতে হবে। তারপর আপনি দেখুন কাজ কিভাবে হচ্ছে বা কাজ কিভাবে হয়। এটাতে আপনাদের কোনো রকমই মিস হবে না, করেই দেখুন না, কাজ হবেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ।